মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় চলছে আলু উত্তোলনের ব্যস্ততম মৌসুম। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার 14টি ইউনিয়নের প্রায় 10-12 হাজার কৃষক মাঠে পরিশ্রম করছেন। এবছর পচা ও দাউদের পরিমাণ কম থাকলেও আলুর আকার ছোট হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়া উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তাই তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। অন্যদিকে আলুর ন্যায্য মূল্য পাওয়ার আশায় এবছর বিক্রি থেকে মজুত করার দিকে বেশি আগ্রহী তারা। সরজমিনে দেখা গেছে আলু নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কৃষকেরা। আলুর বস্তা ভর্তি ট্রাক ছোট গাড়ি থেকে নামিয়ে সারি সারি করে আলুর বস্তা হিমাগারে রাখছেন। বিভিন্ন স্থানে কৃষকেরা তাদের আলু নিয়ে হিমাগারগুলোতে ভিড় জমিয়েছেন। কেউ কেউ আগেই আলু সংরক্ষণ করার জন্য হিমাগারের জায়গা বুকিং দিয়েছেন, কেউ বা ভাড়ায় আলু রাখার জন্য নতুন করে চুক্তিপত্র করছেন। তবে আলু সংরক্ষণের পরও কৃষকদের চোখে মুখে দুশ্চিন্তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কারণ হচ্ছে উত্তরবঙ্গের আলু দিয়ে উপজেলার 10টি হিমাগার ইতিমধ্যে কানায় কানায় ভরে গেছে। এর ফলে এই উপজেলার কৃষকেরা তাদের উৎপাদনকৃত আলু হিমাগারে সংরক্ষণ করতে পারছে না, তাই তারা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে সিরাজদিখানে 8,980 হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে, যা গত বছরের তুলনায় 225 হেক্টর বেশি। এই উপজেলায় 10টি হিমাগার রয়েছে, যার মোট ধারণ ক্ষমতা 73,130 টন। এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,66,343 টন। উপজেলার কৃষকেরা অভিযোগ করে বলছেন, আমাদের উৎপাদনকৃত আলু আমাদের উপজেলার 10টি হিমাগারে আমরা রাখবো, এটাই আমাদের অধিকার। কিন্তু আমাদের অধিকার ক্ষুণ্ণ করে অন্য এলাকা থেকে আলু এনে এখানকার অসাধু কিছু ব্যক্তি হিমাগারগুলোতে মজুত করছে। এতে করে আমাদের অধিকার ক্ষুণ্ণ করছে, তাই আমাদের উৎপাদনকৃত আলু কোথায় রাখবো জানি না। তবে উপজেলা প্রশাসনের কাছে দাবি, তারা যেন অবশ্যই আমাদের কৃষকদের দিকে নজর দেয়, তা না হলে আমাদের আলু নিয়ে পথে বসতে হবে।